শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ড্রেনেজ নির্মাণ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। সরকারি নকশা থাকলেও কাজ চলছে কনসালটেন্টের হাতে লেখা নকশায়। অভিযোগের তীর ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের দিকে। তবে ঠিকাদার বলছে তাকে জোর করে হাতে লেখা নকশায় কাজ করতে বাধ্য করা হয়েছে। শরীয়তপুর নড়িয়া পৌরসভার সড়ক এটি। রাস্তার পাশে খোঁড়াখুড়ি চললেও ড্রেনের কাজে নেই মান নিয়ন্ত্রণের দৃশ্য। 2023-24 অর্থ বছরে নড়িয়া পৌরসভায় 6টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় 8 কোটি টাকা। এর মধ্যে 4টি রাস্তা ও 2টি ড্রেন নির্মাণের কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। এলাকাবাসীর দাবি, কনসালটেন্টের হাতে লেখা নকশা দিয়ে নিম্নমানের কাজ চলছে, যা প্রকল্পের টেকসই মান নিয়ে প্রশ্ন তুলছে। এখানে যে কাজটা করা ছিল ধরা ছিল, এরা ওই কাজটা না করে খাতায় যে লেখা করে এগুলি করতেছে আর কি। মালপত্র কম পড়লে এটা অবশ্যই তো দেখা গেছে এটার ঝুঁকি তো এটা থাকবো। আমরা ভালো কাজ চাই, আমাকে কাজের দরকার হলো ভালো মান, ভালো কাজের জন্য। আমরা অনেকদিন ধরে কাজটার জন্য ভুগতেছি। বৃষ্টি আসলে কাদা হয়ে থাকে, কিন্তু আমার চলাফেরা করতে খুব কষ্ট হয়। নতুন অনুমোদনের কোনো কাগজ দেখাতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের দাবি, প্রকৌশলীরা কাজটি সুবিধা ভোগের জন্য হাতে লেখা নকশায় তাদের দিয়ে জোর করে কাজ করিয়ে নিচ্ছে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক, এইখানে কনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার নাম এনি, সে এই হাতে আইকিয়া 200 পর পর রড বানতে কইছে। আমি জানি না, এটা হলো এমপিআর জাকারিয়া, নাম হলো কাগজে এমপিআর জাকারিয়া কনসালটেন্ট, এই দুইজনেই এটা। মৌখিকভাবে নকশা পরিবর্তনের কথা বললেও লিখিত কোনো নকশা দেয়া হয়নি বলছেন পৌর প্রশাসক। ডিজাইনটা মৌখিকভাবে আমাকে বলে গিয়েছেন যে ম্যাডাম আমাদের একটু চেঞ্জ হবে, কিন্তু এটা ফাইনালি যে অ্যাপ্রুভ করে যে চিঠিটা সেটা আমাকে সহসা পাঠাবেন বলেছেন, কিন্তু এখনো আমার হাতে পৌঁছায়নি। এদিকে নকশা পরিবর্তন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক। ডিজাইন বহির্ভূত হলে আমরা অ্যাকসেপ্ট করব না, এটা তো গ্রস অপরাধ। এটা আচ্ছা, দেখি আমি লোক পাঠাবো তাহলে। তবে অভিযোগের কথা অস্বীকার করে বক্তব্য দিতে রাজি হয়নি পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ডিবিসি নিউজ ডেস্ক।